আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার ভয়ে যে ব্যক্তি রোজা রাখে, অর্থাৎ তার সামনে তার ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, হালাল বউ ছিল, এই বউ থাকার পরেও সে তার বউয়ের সাথে, স্ত্রীর সাথে মিলামিশা করে নাই শুধুমাত্র আল্লাহর ভয়ের জন্য। তার সামনে ভালো ভালো খাদ্য ছিল, খাবার ছিল, সাজানো গুছানো খাদ্য ছিল, কিন্তু সে আল্লাহর ভয়ে খাবার খায় নাই। তার সামনে পানি ছিল, কিন্তু সে পানিগুলো পান করে নাই। পানাহার থেকে একেবারে সে মুক্ত ছিল, শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সারাটা দিন সে উপোস ছিল, সারাদিন সে পানাহার ছিল। এই জন্য আল্লাহ বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য। বান্দাটা সারাদিন রোজা রেখেছে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহর ভয়ে সে খায় নাই, পানাহার ছিল, সে পানাহার থেকে বিরত ছিল। এই জন্য আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে এর প্রতিদান বান্দাকে প্রদান করব। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس قد أضلكم شهر عظيم، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله،
صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শাবান মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জুমাটা হচ্ছে পবিত্র শাবান মাসের শেষ জুমা। সামনে যে জুমা আসবে এই জুমার নামাজ আমরা আদায় করব, তবে এটা শাবান মাসের জুমা হবে না, বরং রমজানুল মুবারকের প্রথম জুমা হবে। এই রমজানুল মুবারক আপনি আমার সামনে বরকতময় মাস উপস্থিত। এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, আর এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান, তার হুকুম, রমজানের রোজা রাখা এগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, আমি আল্লাহ তোমাদের উপর রোজাগুলোকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও রোজাকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রমজানের রোজা রেখে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে রমজানের রোজা রাখা ফরজ, এটা আল্লাহ তাআলার হুকুম এই আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছেন। এই রমজানের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। শাবান মাস যখন আসতেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ জুমার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা ভাষণ দিতেন, বক্তৃতা দিতেন, কিছু ওয়াজ নসিহত আল্লাহর রাসূল করতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাস শেষ হয়ে যেত, অর্থাৎ রমজানের পূর্বে শাবান মাসের এই শেষ দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবায়ে কেরামকে ডেকে নিয়ে একটা বক্তৃতা দিলেন, একটা ভাষণ দিলেন। এই ভাষণের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লুকুম শাহরুন আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতদেরকে ডেকে ডেকে বলতেছেন, তার সাহাবায়ে কেরামদেরকে, ক্বাদ আদাল্লুকুম শাহরুন আযীম, আপনি আমার সামনে এমন একটা দিন, এমন একটা সময় আসতেছে, এমন একটা মাস আসতেছে, যেই মাসের মধ্যে রহমত আর বরকত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরুন আযীম, গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে পবিত্র রমজান মাস। শাহরুন আযীম, গুরুত্বপূর্ণ মাস বলার অনেক কারণ আছে। কারণ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন শাহরুন আযীম, গুরুত্বপূর্ণ মাস। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুন মুবারাকা, বরকতময় মাস। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় শাহরুন মুওয়াসাতা, অর্থাৎ সহানুভূতির মাস। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। আমরাও যেমন বলি মাহে রমজান, রমজানুল মুবারক, পবিত্র মাহে রমজান, এইরকম ভাবে আমরা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লুকুম শাহরুন আযীম, যে এই মাসটা গুরুত্ব এবং ফজিলতপূর্ণ একটা মাস তোমাদের সামনে উপস্থিত হতেছে। অর্থাৎ এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন নিয়ামত এবং বরকত নাজিল করতে থাকেন, যে অন্যান্য মাসের মধ্যে এই রকম নিয়ামত এবং ফজিলত এবং বরকত নাজিল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। অন্যান্য মাসের চাইতে এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, কারণ জান্নাতের সমস্ত দরজাগুলো অন্যান্য মাসে খোলা থাকে না, জান্নাতকে সুসজ্জিত করা হয় না, বরং পবিত্র রমজান মাসের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। কারণ হচ্ছে এই মাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ মাস, শাহরুন আজিম, একটা গুরুত্বপূর্ণ মাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে অনেক বরকত এবং ফজিলত আল্লাহ তাআলা দিয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য, রোজাদারের সম্মানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, এবং এই জান্নাতের মধ্যে রোজার প্রথম দিন, যেই দিন রোজা শুরু হয়ে যায়, এই রোজার শুরুর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে এমন একটা ঠান্ডা সমুদ্র বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসে জান্নাতের সমস্ত ডাল পালাগুলো দুলতে থাকে, জান্নাতের সমস্ত দরজার কারাগুলো নড়তে থাকে, এবং এই জান্নাতের মধ্যে যে হুর গিলমান আছে, জান্নাতের ডাগর চক্ষু বিশিষ্টওয়ালা হুর গিলমানরা তারা ঘোষণা দিতে থাকে এবং দোয়া করতে থাকে, এবং পৃথিবীবাসীদেরকে উদ্দেশ্য করে তারা বলতে থাকে যে আসো কি কোনো মানুষ পৃথিবীর যে তোমরা আমাদেরকে বিবাহ করবে এবং এই জান্নাতের মধ্যে তোমরা আসবে এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। এইভাবে জান্নাতের হুর গিলমানগুলো, জান্নাতের হুররা এইরকম ভাবে পৃথিবীবাসী মানুষদেরকে তারা ডাকতে থাকে যে আসো কি পৃথিবীর কোনো মানুষ যে তোমরা রোজা রাখো, এই রোজা রাখার মাধ্যমে আমরা জান্নাতের হুর গিলমানের মালিক হয়ে যাব। এইভাবে জান্নাতের হুর গিলমানরা প্রথম রমজানের মধ্যেই দুনিয়ার বাসী মানুষদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকে। এই রমজান মাস অত্যন্ত দামি একটা মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে শব্দ ব্যবহার করেন শাহরুন মুবারাকা, অর্থাৎ এই মাসের মধ্যে শুধু বরকত আর বরকত, এই মাসের মধ্যে আমলে বরকত, এই মাসের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত, এই মাসের মধ্যে সময়ে বরকত, এক কথা শুধু বরকত আর বরকত নাজিল হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বরকত নাজিল করতে থাকেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতবাসী পৃথিবীবাসী যাতে ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারে, ভালোভাবে রোজা রাখতে পারে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেন, হে জিবরাইল, তুমি শয়তানকে শিকল বন্দী করে সমুদ্রের নিচে নিক্ষেপ করে দাও, যেন পৃথিবীবাসী মানুষকে এই শয়তান কুমন্ত্রণা মানুষদেরকে যাতে সে পথভ্রষ্ট না করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দেন, শয়তানকে বন্দী করে তুমি নদীর মধ্যে নিক্ষেপ করে দাও, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও, যাতে আমার দুনিয়ার বান্দারা ইবাদত বন্দেগী করে সময়টা কাটাইতে পারে। আল্লাহ তাআলা বান্দাদের জন্য কত ভাবে ব্যবস্থা করে দিয়েছেন, যাতে অন্যান্য মাসের মধ্যে শয়তানকে একেবারে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। শয়তান যেভাবে মনে চায় মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, মানুষদেরকে পাপ কাজ করায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে এই জন্য এত বরকত দিয়েছেন যাতে মানুষেরা ইবাদত বন্দেগী করতে পারে। শুধু বরকতময় করে দিয়েছেন এই নয়, বরং যাতে পৃথিবীবাসী মানুষ ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। এই শয়তানকে বন্দী করে রাখার উদ্দেশ্যই হচ্ছে মানুষের যাতে ইবাদত বন্দেগী ভালোভাবে কাটাইতে পারে, রোজা যাতে ভালোভাবে রোজা রাখতে পারে, এই জন্য শয়তানকে বন্দী করে দেওয়া হয়। কিন্তু মানুষের মধ্যে দেখা যায় যে রমজান মাসের মধ্যে অনেক শয়তানি কুমন্ত্রণা, অনেক পাপাচারের মধ্যে লিপ্ত হয়। এর কারণ হচ্ছে একটা মানুষ 12 মাসের মধ্যে 11 মাস শয়তানের কুমন্ত্রণার মধ্যে লেগে আছে। এক মাস শয়তান বন্ধ থাকে, ওই 12 মাসের মধ্যে যে শয়তানে যে কুমন্ত্রণা দিয়েছিল, এই 12 মাসের কুমন্ত্রণা 1 মাস চলে যায়। এই জন্য দেখা যায় অনেক মানুষ রমজানের মধ্যে শয়তান বন্দী থাকার পরেও পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষদেরকে দিয়েছেন, যাতে মানুষ এই রমজান মাসের মধ্যেই তার পাপগুলোকে মোচন করতে পারে। রমজান মাস আসে প্রতি বছরে কিসের জন্য? মানুষকে পরিবর্তন করার জন্য। মানুষ যাতে পরিবর্তন তার মধ্যে আসে। একটা মানুষ সারা বৎসর ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, সে রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে নাই, রমজান মাস এসে তাকে পরিশুদ্ধ করে যেতে চায়, পরিবর্তন করে যেতে চায়, যে রমজান মাসের মাধ্যমে তুমি পরিবর্তন হয়ে যাও। এই রমজান মাস প্রতি বছরে ঘুরে ঘুরে আমাদের কাছে আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য। আমরা পরিবর্তন হতে হবে। রমজান মাস আমাদেরকে পরিবর্তন করতে আসে। অনেক মানুষ দেখা যায় রমজান মাসের মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, এই রমজান মাসের মধ্যে নামাজ রোজা ইবাদত বন্দেগী করে অনেকে দেখে টাটকারি মস্কারি করে, যে রমজান মাসের মধ্যে তাকে নামাজের মধ্যে পাওয়া যায়, রমজানের পরে আর খুঁজে পাওয়া যাবে না, এইরকম ভাবে বিদ্রুপ ঠাট্টা মস্কারি করে। অথচ এগুলো ঠিক না, বরং রমজান মাস আসেই তো মানুষটাকে পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা মানুষদেরকে তাচ্ছিল্য করি, বিদ্রুপ করি, ঠাট্টা মস্কারি করি, এগুলো আদৌ ঠিক না। বরং রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান মাস আসে প্রতি বছর আসে মানুষকে পরিশুদ্ধ করার জন্য। এই জন্য রমজান মাসে আমাদেরকে পরিবর্তন হতে হবে। অন্যান্য মাসে আমরা যা করছি এগুলো ফেলে দিয়ে আমাদেরকে রমজানের মধ্যে পরিবর্তন করতে হবে। রমজানের মধ্যে নিজের আমলকে পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ হতে হবে। ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদেরকে সময়টা কাটিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম রমজান মাস আসলে 1 সেকেন্ড সময় তারা অযথা নষ্ট করতেন না। এভাবে সাহাবায়ে কেরাম রমজান মাসকে গুরুত্ব দিয়েছেন এবং রোজা রেখেছেন। কারণ রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, অর্থাৎ রমজান মাসে যে তোমরা রোজা রাখো, এই রোজা রাখাটা তোমাদেরকে, এই রোজা রাখার প্রতিদান আমি আল্লাহ এমন ভাবে দিব। অন্যান্য ইবাদত বন্দেগীর আমল তো তোমাদের আমল নামার মধ্যে লেখা হয়, কিন্তু রমজানে যে তোমরা রোজা রাখো এই রোজার আমল নামার সাথে সাথে লেখা হয় না। বরং এই রমজানের রোজাগুলো হচ্ছে আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহর জন্য তোমরা রোজা রাখতেছ। সুতরাং প্রতিদান হিসাবে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে তোমাদেরকে আমি রমজানের সওয়াব তোমাদেরকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। রমজানের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দিবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রমজানের রোজা আমি আল্লাহর জন্য। একটা মানুষ রমজানের রোজা কিসের জন্য রাখে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাখে। রাসূল বলেন, যেই ব্যক্তি রমজান মাসের মধ্যে আমি আল্লাহকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার ভয়ে যেই ব্যক্তি রোজা রাখে, অর্থাৎ তার সামনে তার ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, হালাল বউ ছিল, এই বউ থাকার পরেও সে তার বউর সাথে, স্ত্রীর সাথে মিলামিশা করে নাই শুধুমাত্র আল্লাহর ভয়ের জন্য। তার সামনে ভালো ভালো খাদ্য ছিল, খাবার ছিল, সাজানো গুছানো খাদ্য ছিল, কিন্তু সে আল্লাহর ভয়ে খাবার খায় নাই। তার সামনে পানি ছিল, কিন্তু সে পানিগুলো পান করে নাই। পানাহার থেকে একেবারে সে মুক্ত ছিল, শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সারাটা দিন সে উপোস ছিল, সারাদিন সে পানাহার ছিল। এই জন্য আল্লাহ বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য। বান্দাটা সারাদিন রোজা রেখেছে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি আল্লাহর ভয়ে সে খায় নাই, পানাহার ছিল, সে পানাহার থেকে বিরত ছিল। এই জন্য আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে এর প্রতিদান বান্দাকে প্রদান করব। যেই প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দাদেরকে দিবেন, আর যে জিনিসটা আল্লাহর জন্য হয় এই জিনিসের গুরুত্ব তো ফজিলত তো বেশি হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে শাবান মাস হচ্ছে আমি রসুলের মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ তাআলা বলতেছেন, আসিয়ামু লি, রমজানের রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য। রমজান মাস আল্লাহ তাআলার জন্য, আর রমজান মাসের রোজাও আল্লাহ তাআলার জন্য। প্রতিদানও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবেন। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের মধ্যে একটা সওয়াব করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকি করার দ্বারা এই রমজান মাসের বরকতে তাকে 70টা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদত বন্দেগী করলে আমরা 1/70 পাওয়া যায় স্বাভাবিকভাবে, কিন্তু রমজান মাসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, একটা যদি আপনি ইবাদত বন্দেগী করেন
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিবেন আপনার আমল নামার মধ্যে হিসাব। এমনকি রাসূল বলেন, রমজান মাসের মধ্যে একটা নফল ইবাদত, একটা নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত বন্দেগী যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফলটাকে আপনার আমল নামার মধ্যে ফরজে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই রমজান মাস আসে সওয়াব কামাই করার জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য, রমজান মাসে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। মানুষ এই রমজান মাস প্রতি বছর আসে, পরিবর্তন হয়ে যাবে। সে এক মাস পরিবর্তন পরিশুদ্ধ হয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত যখন থাকবে, তখন যদি ভালোভাবে একটা মানুষ রমজান মাসে ইবাদত বন্দেগী করে কাটাইতে পারে, রমজানের যে ফজিলত সে যদি নিজের ভিতরে হাসিল করতে পারে, তাহলে বাকি 11 মাস সে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিবে। কারণ রমজান আসে তাকে পরিবর্তন করার জন্য। এই জন্য রমজানে আমরা পরিশুদ্ধ হয়ে যাব। রমজানে যখন পরিশুদ্ধ হয়ে যাব, বাকি 11 মাস আমরা পরিশুদ্ধ হয়ে চলতে পারব। এই জন্য রমজান মাসকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি দামি এবং মূল্যবান। এই জন্য যারা মুমিন তারা রমজানের প্রত্যেকটা সেকেন্ডকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইবে, নফল নামাজের মাধ্যমে কাটাইবে, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইবে, কোরআন তেলাওয়াত, জিকির, আসগারের মাধ্যমে সে কাটাইবে, দান সদকা করে এই রমজান মাসের বরকত হাসিল করবে। এই জন্য আমাদেরকেও রমজান মাসের বরকত হাসিল করতে হবে। রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী, নামাজ, নফল নামাজ যত বেশি আমরা পারি পড়ব। তারাবির নামাজ এবং কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আসকার এগুলোর মাধ্যমে আমরা রমজান মাসকে কাটিয়ে দিব। এবং খুশুসি যে ইবাদত বন্দেগী আছে, এগুলো আমরা তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা এই রমজান মাসকে কাটাইব। এইরকম ভাবে যদি আপনি রমজানকে কাটাইতে পারেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে সে রোজা রাখে এবং 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।